ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আমরা মদিনার ভিতর থেকে যুদ্ধ করব? আল্লাহর নবী গো, আমরা বাহিরে গিয়ে যুদ্ধ করব। যদি আমরা বদরের যুদ্ধে আল্লাহর সাহায্য পেয়ে আমরা বিজয়ী হতে পারি, এবারের যুদ্ধেও আমরা বিজয়ী হতে পারবো। আমার বন্ধুরা, আল্লাহর হাবিব বারবার বলছিলেন আমি মদিনার ভিতর থেকেই যুদ্ধ করব। কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে কিছু সাহাবায়ে কেরাম তাদের উৎসাহ উদ্দীপনা বেশি। না ইয়া রাসূলুল্লাহ, আমরা চাই বাহিরে গিয়ে জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য। আল্লাহর হাবিব এবার বললেন ঠিক আছে। নবী যুদ্ধের পোশাক পরিধান করলেন। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন মনে হয় নবীজি মনক্ষুণ্ণ হয়েছেন। এই জন্যে আমরা এখন নবীকে গিয়ে বলি না নবী গো, আপনি যেইভাবে বলবেন সেইভাবে। রহমতের নবীকে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের দ্বারা ত্রুটি হয়ে গিয়েছে। ওগো নবী, আপনি যেই ফয়সালা দিবেন এটাই মানি। মদিনায় থেকে যদি যুদ্ধ করা লাগে আমরা মদিনায় থেকেই যুদ্ধ করব। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা শোনো, পয়গম্বর একবার যুদ্ধের পোশাক পরিধান করে ফেললে যুদ্ধ ছাড়া পয়গম্বর এই পোশাক খুলতে পারে না। অতএব এখন আর সম্ভব না। চলো, 1000-এর বাহিনী নিয়ে চলছে। কাফের বেঈমানদের সংখ্যা 3000-এর চাইতেও বেশি। 1000 আর 3000। ও মুসলমান, 1000 ওইদিকে 3000, 300 মুনাফিক ছিল। কয়শো 300 মুনাফিক ছিল। যখন গিয়ে শুনেছে তারা 3000 আর মুসলমান যাচ্ছে 1000, আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের নেতৃত্বে মাঝপথ থেকে 300 ফেরত চলে আসতে শুরু করেছে। এই কথা বলে আমরা বলেছিলাম ভিতর থেকে যুদ্ধ করব, বাহিরে আমাদের যাওয়ার মতামত ছিল না। এই জন্য আমরা বাহিরে যাব না। আওয়াজ করে জবাব দিন, তারা মুসলমান না মুনাফিক? কথা বলেন, আর একটু জোরে বলেন। তবে একটি কথা মনে রাখতে হবে, স্মরণ রাখতে হবে, এই মুনাফিকদের মাথায় টুপি ছিল। কথা কয় না? এই মুনাফিকদের মাথায় পাগড়ি ছিল। এই মুনাফিকদের জুতায় দাড়িও ছিল, লম্বা জামাও ছিল। ও মুসলমান, তারা তো মসজিদে গিয়ে নামাজও পড়তো, কিন্তু এরপরেও তারা মুনাফিক। আওয়াজ করে জবাব দিবেন, মুনাফিকরা কি মুসলমান? আরো জোরে না। নবীর দরবারে এসে তারা বলতো ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। ইমানদারদের সাথে আসলে কয় আমরা ইমানদার, আড়ালে যখন তাদের বন্ধু বান্ধবের সাথে চলে যায় তখন গিয়ে কয় না, আমরা আসলে অন্তর দিয়ে কালেমা পড়ি নাই, শুধু জবান দিয়ে উচ্চারণ করি। মুহাম্মদ এবং তার সাহাবীদের সাথে ঠাট্টা মজাক করে। আওয়াজ করে বলুন মুসলমান, আল্লাহর নবীর সাথে যদি কেউ ঠাট্টা আর বিদ্রূপ করে ইমানদার হয়? জোরে বলেন হয় না? না, আমার আল্লাহ বলেন ওয়া মিনান নাস মা ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون। আল্লাহ কয় তারা কয় আমরা ঈমান এনেছি। ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহ এবং পরকালের উপর ঈমান এনেছি। আমার আল্লাহ কয় মা হুম বিমুমিনিন, এরা আসলে ঈমানদার না। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দেয়। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম
আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। মূলত তারা আমার হাবিবের উম্মতেরা শোনো, তারা আল্লাহকেও ধোঁকা দেয় না, ইমানদারদেরকেও দেয় না, তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়। কারণ আল্লাহকে ধোঁকা দেওয়ার মতো ক্ষমতা কাহারও, আরো জোরে বলেন না। ইমানদার এরা তোমাদেরকে ধোঁকা দেয় না, নিজেরা নিজেদেরকে ধোঁকা দেয়। এরা মুসলমান, আমি আপনাদেরকে সহজে বোঝার জন্য বলতে চাই, ইমানদার বাঁচলেও লাভ, ইমানদার মরলেও লাভ। আমি কি কথা বুঝাইতে পারি? তাহলে একটু ঠিকঠাক মতো উত্তর দিয়েন। ইমানদার বাঁচলেও লাভ, ইমানদার খাইলেও লাভ, ইমানদার না খাইলেও। এখন আবার কি বুঝেন, না খাইলে কেমনে লাভ? খাইলে তো লাভ, এটা সহজে বোঝা যায়। খাইলাম, না খাইলে কেমনে লাভ? আরে মুসলমান, ইমানদার খাইবে তো শুকরিয়া আদায় করবে। খাওয়ার পরে দোয়া আছে না? কি 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 দোয়া আছে? আলহামদুলিল্লাহ। অন্তত উদ্দূর তো বলবেন। খাওয়ার পরে কি দোয়া? আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করে, যে শুকরিয়া আদায় করে তাকে বলা হয় শাকির। আল্লাহ কয় আমি শাকিরের উপরে সন্তুষ্ট। যদি ইমানদার না খায় তাহলে ধৈর্য ধারণ করে, যে ধৈর্য ধারণ করে তাকে বলা হয় সাবির। আল্লাহ কয় সাবিরের উপরে আমি সন্তুষ্ট। তাহলে মুসলমান খাইলেও লাভ, মুসলমান না খাইলেও লাভ, মুসলমান বাঁচলেও লাভ, মুসলমান মরলেও। মুসলমান বাঁচবে তো গোলামি করবে কার? আপনারা আমার দিকে তাকাইবেন তো, আমার দিকে। মুসলমান বাঁচবে তো গোলামি করবে কার? মুসলমান মরবে তো জান্নাতে যাবে কার? আল্লাহর জান্নাতের মেহমান। ও বন্ধুরা, তাহলে মুসলমান বাঁচলেও লাভ, মরলেও লাভ, মুসলমান খাইলেও লাভ, মুসলমান না খাইলেও লাভ। আর যদি এমন হয় খানার কোনো ব্যবস্থাই নাই, তাহলে শুধু নিয়ত করে নেন রোজা। বুঝেন না? মনে হয় যদি আল্লাহ না করুন এমন কোন সিচুয়েশন, এমন কোন পরিবেশ তৈরি হয় যে আগামীকাল আপনার জন্য কোনো খাবারের বরাদ্দ নাই, তাহলে এমনেও নাই হেমনেও নাই, খালি শেষ রাইতে কইলেন আল্লাহ আগামীকাল রোজা। তাহলে লাভ কমবে না আরো বাড়বে? কদ্দুর বাড়বে? আল্লাহ রসুল হাদিস শরীফে একটা মাপ দিছেন, মাপটা আপনারা শিখে যায় দেখবেন, এরপরে গিয়ে বাড়িতে গিয়ে হিসাব করবেন কদ্দুর হয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ বা'দাহু আল্লাহু মিন জাহান্নাম কাবুদি গুরাবিন তাইরিন ওয়া হুয়া ফারাহুন হাত্তা মাতা হারামা। আল্লাহ নবী বলেন, উম্মত রে, একটা কাকের বাচ্চা জন্ম নেওয়ার পরে যেই দিন সে উড়তে শিখে, তার শুরু উড়া থেকে নিয়ে মরণ পর্যন্ত যদি বিরতিহীন ভাবে শুধু উড়তেই থাকে, শুধু উড়তেই থাকে, জন্মের পরে যেই দিন উড়াল শিখলো ওই দিন থেকে যে উড়া শুরু করেছে আর কোনো বিরতি নাই। এর ভিতরে যুবক হয়েছে, বুড়া হয়েছে, উড়ন্ত অবস্থায় যদি ওই কাকটি মারা যায়, এই কাক সারা জীবনে উড়ে যত দূর যাইতে পারবে। আমার উম্মত যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন রোজা রাখে, একদিনের রোজার দ্বারা মহান আল্লাহ ওই ব্যক্তিটাকে জাহান্নাম থেকে তত পরিমাণ দূরে সরাইয়া দিবে। এখন কি বুঝে আইছে যে এইটা কদ্দুর পরিমাণ? এটা বাড়ি থেকে হিসাব কিতাব করে, না হলে আমরা সম্মানিত চেয়ারম্যান সাহেব জিগাই বলে, চেয়ারম্যান সাহেব এটা কয় কিলোমিটার গেছে? মনে হয় সারা জীবনে উইরা যত দূর যাবে জাহান্নাম থেকে আপনাকে তত দূরে সরাইয়া দেওয়া হবে। তাইলে খাইলেও লাভ, না খাইলেও, জোরে বলেন, জোরে বলেন, খাইলেও লাভ, না খাইলেও। মুহতারাম হাজিরিন, তো তারা যদি ধোঁকা দিয়ে মুসলমানকে মেরেও ফেলে তো মুসলমান তো চলে যাবে জান্নাতে। কথা কি বুঝাইতে পারছি না? যদি মুনাফিকরা ধোঁকা দিয়ে কোন মুসলমানকে হত্যাও যদি করে ফেলে, যেটাকে তারা সবচেয়ে বড় সফলতা মনে করে, সবচেয়ে বড় সফলতা যেটাকে মনে করে, মুসলমানকে যদি মেরেও ফেলে, মুসলমান তো জান্নাতে গিয়ে জান্নাতের নাজ ও নিয়ামত ভোগ করবে, কিন্তু সব আযাব আর গজব তো তোর জন্য অপেক্ষা করতেছে। মুহতারাম হাজিরিন, তাই আসুন, কয়শো মুনাফিক? 300। এখানে আরেকটি কথা না বললেই নয়, সেটা হলো এই, বলছিলাম তাদের মাথায় কি আছে না? টুপি আছে, পাগড়ি আছে, তুতাই দাড়ি আছে, নামাজও আছে, সুন্নতি লেবাসও আছে। এরপরেও আল্লাহ কি কয়? ওমা হুম বিমুমিনিন, তারা ইমানদার, তারা ইমানদার, তারা ইমানদার না।
ও ভাইয়েরা, তাহলে দেখেন তো নবীর জীবদ্দশা, নবীর উপস্থিতিতে টুপি মাথায়, পাগড়ি মাথা, তুতায় দাড়ি, লম্বা জামা, নামাজি, সব কিছু হওয়ার পরেও যদি ইমানদার হয় না, মুনাফিক হয়, আর যদি মুনাফিক হয়েও ভিতরে যদি কুফরি লুকিয়ে রেখেও সাহাবায়ে কেরামের লেবাস ধরে চলতে পারে, ১৫০০ বছর পরেও আমার আপনার মুসলমানি লেবাস ধারণ করে কোন কাফের বেঈমান ইহুদি খ্রিস্টানদের দালাল আর এজেন্টও আমাদের সমাজে থাকতে পারে। অসম্ভব নয়। কষ্ট হবে বেশি? আলহামদুলিল্লাহ। আমার ভাইরা আসুন, কিন্তু রহমতের নবী তাদেরকে বাদ দিয়েই ৭০০ নিয়েই চলছে। ৭০০ আর ওইদিকে ৩০০০ একেবারে ময়দানে গিয়ে উপস্থিত। ময়দানে গিয়ে উপস্থিত রহমতের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। তিনি সামরিক কৌশলে পৃথিবীর শ্রেষ্ঠ সমরবিদ ছিলেন। আল্লাহর নবী যখন কাতার বন্দী করছিলেন তখন পিছনে একটা ছোট পাহাড় ছিল, খুব বেশি উঁচা না। হাজী সাহেবরা দেখছেন জিয়ারতে গেলে ওই পাহাড়ে হাজী সাহেবরা যান, উহুদ পাহাড়ের কাছেই, এটার নাম জাবালে রুমাত। এই পাহাড়টা ছিল পিছনে। এই জন্য আল্লাহর হাবিব ভাবলেন শত্রু বাহিনী যদি কোনো কারণে পিছন দিক দিয়ে হামলা করে, কাজে এটাকে আগে ঠেকাইতে হবে। এই জন্যে ৫০ জন সাহাবীর একটা কাফেলা আল্লাহর নবী ওই পিছনের পাহাড়ে নিয়োজিত করলেন আর বলে দিলেন তোমরা এই পাহাড়ের উপরে দাঁড়িয়ে থাকবে পরবর্তী সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত। তোমরা শুধু দেখবা এই দিক দিয়ে কোনো গোপনে কোনো বাহিনী এসে পাহাড়ের উপরে যেন উঠতে না পারে, এইভাবে করেই তোমরা শুধু এই জায়গাটা চেক দিবা। এটা ছিল নবীর নির্দেশ। পরবর্তী নির্দেশ আমার আসবে, তারপরে এখান থেকে যাবে। আমার ভাইয়েরা ৫০ জন সাহাবী দাঁড়িয়ে রইলেন রণাঙ্গনে, সরাসরি সম্মুখে ৬৫০ সাহাবায়ে কেরাম। ৬৫০ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এদের ভিতরে বাঁচার আকাঙ্ক্ষা নয়, শাহাদাতের আকাঙ্ক্ষা। আল্লাহ আপনাদেরকে আমি কেমন করে জানি আজকে স্পৃহা খুব কম দেখতে আছি, আওয়াজের গতি খুব কম লাগে। এত মানুষের আওয়াজটা আর একটু বড় হওয়া দরকার। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামের মধ্যে বাঁচার স্পৃহা নয়, শাহাদাতের তামান্না। শাহাদাতের তামান্না আমি আপনাদেরকে কেমন করে বুঝাই। নবীর এক সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল জুমুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী প্রতিবন্ধী ছিলেন। ছেলেদেরকে বলতেছেন আমাকে উহুদের যুদ্ধে যাওয়ার ব্যবস্থা করে দাও। ছেলেরা কয় অন্ধ, বধির, ল্যাংরা, এদের জন্য যুদ্ধে না গেলে কোনো অসুবিধা নাই, তো আপনিও তো না গেলে কোনো অসুবিধা নাই। অসুবিধা নাই ঠিক আছে, কিন্তু যাইতে তো কোনো নিষেধ নাই। না গেলে অসুবিধা নাই ঠিক আছে, গেলে তো কোনো অসুবিধা নাই। আরে আজকে আমরা অনেকে বলি না, কেউ কয় মাথায় টুপি না রাখলে কি অসুবিধা, তো আপনি রাখলে কি অসুবিধা? লম্বা জামা না পরলে কি অসুবিধা? প্যান্ট শার্ট পরলে কি মুসলমান হওয়া যায় না? আরে ভাই, প্যান্ট শার্ট না পরে লম্বা পাঞ্জাবি পরলে অসুবিধা কোথায়? আমার ভাইয়েরা, ছেলেরা কোনোভাবেই রাজি না। আল্লাহর হাবিবের সাহাবী, ও মুসলমান, এবার ছেলেদেরকে বলছেন বাবারা আমাকে দয়া করে নবীর দরবারে নিয়ে যাও। আল্লাহর হাবিবের সামনে গিয়ে সাহাবী হাজির। আল্লাহর হাবিবের সাহাবী গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার মনে চায় আমি এই জিহাদে শরীক হইতে, কিন্তু আমার ছেলেরা কোনোভাবে আমাকে দেয় না যাওয়ার জন্য। আল্লাহ নবী বললেন ছেলেদেরকে, ও সাহাবীরা, কেন তোমাদের বাবাকে বাধা দিতে আছো? যাইতে চাইলে যাইতে দাও। নবী অনুমতি দিয়েছেন, এবার তো আর কোনো কিছুই করার নাই, যুদ্ধের ময়দানে গিয়েছেন। আমার বন্ধুরা, বাকি কথা বলার আগে শুধু ওনার কথাটা বলছি। যুদ্ধ যখন শেষ হয়ে গিয়েছে, ছেলেরা চাইছিলেন লাশ মদিনায় এনে দাফন করবে, কিন্তু উহুদের ময়দানে লাশ উটের পিঠে উঠাইয়া মদিনার দিকে ঘুরাইলেই উট আর সামনের দিকে যায় না, সাথে সাথে বসে যায়।
কোনোভাবেই লাশ নিয়ে উঠকে সামনের দিকে নেওয়া যায় না। যেই মাত্র মদিনার দিকে ঘোরানো হয় তখন এই উট সাথে সাথে বসে যায়, লাশ নেওয়া যায় না। আল্লাহর নবীর কাছে কি কথা বললে রাহমাতুল লিল আলামিন এবার তার ছেলেদেরকে জিজ্ঞেস করেন, ও আমার মৃত সাহাবীর শাহাদাত বরণকারী সাহাবীর ছেলেরা, বলো বাড়ি থেকে আসার সময় তোমাদের বাবা কি করেছিল? ফারাসাতে আম্বিয়া, নবীদের তীক্ষ্ণ বুদ্ধিতে ধরা পড়েছে। আল্লাহর হাবিবের সামনে বলা হলো, আপনি বাড়ি থেকে আসার সময় দোয়া করেছিলেন, আল্লাহ জীবনে আর কোনোদিন জিহাদের ময়দানে যাওয়ার সুযোগ আমি পাবো কিনা জানি না। ওগো আল্লাহ, আমি আর জীবনে কোনোদিন জিহাদের ময়দানে যাওয়ার সুযোগ পাবো কিনা জানি না। আজকে তোমার নবী আমাকে অনুমতি দিয়েছে, আল্লাহ দয়া করে তুমি আমাকে উহুদের ময়দান থেকে আর বাড়িতে ফিরায়ো না। এই দোয়া করে আসছিলেন আল্লাহ রসুল। সাহাবীরা, তোমাদের বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে, হাজারো চেষ্টা করলেও লাশ মদিনায় নেওয়া যাবে না, অতএব এখানেই দাফন করে দাও। আমার ভাইয়েরা, 700 সাহাবায়ে কেরামের মধ্যে সরাসরি রণাঙ্গনে 650, পাহাড়ের দায়িত্বে 50 জন, কাফের বেঈমানরা 3000। যদিও 3000, এদের ভিতরে তো ঈমান জোরে কোন 650, যদিও দুধ সংখ্যায় কম, এদের ভিতরে তো ঈমানের পাওয়ারের কোনো অভাব নাই। আমার বন্ধুরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে নিজে নেতৃত্ব দিয়ে সাহাবীদেরকে, সৈনিকদেরকে তৈরি করেছেন। যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। 650 ঈমানদার কাফের বেঈমানের মোকাবেলায় এমন ভাবে ঝাঁপিয়ে পড়েছে, 3000 কাফের বেঈমানের মোকাবেলায় 650 ঈমানদার সাহাবায়ে কেরাম এমন ভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, কারণ বাঁচলেও লাভ, মরলেও, ওই কথা বলবেন, বাঁচলেও লাভ, মরলেও লাভ। যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলে গাজী, আল্লাহ গাজীর উপরেও সন্তুষ্ট। যদি মারা যায় তাহলে শহীদ, শহীদের উপরেও আল্লাহ সন্তুষ্ট। শুধুমাত্র সন্তুষ্ট না, শহীদ শুধুমাত্র জান্নাতে যাবে তা না, বরঞ্চ একজন শহীদ কম পক্ষে 70 জন আত্মীয় স্বজন জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ নবীর সাহাবীদের মধ্যে শাহাদাতের এই তামান্না ছিল, ভরপুর তামান্না। অতএব বাঁচলে বাঁচলাম, বাঁচলে গাজী, আল্লাহ রাজি, মরলে শহীদ, আল্লাহর জান্নাতের মেহমান, আল্লাহর জান্নাতের মেহমান, আল্লাহর জান্নাতের মেহমান। ও বন্ধুরা, মুতার যুদ্ধে শাহাদাত বরণকারী নবীর চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব, হাত এটা কাটা গিয়েছে, এটাও কাটা গিয়েছে, শাহাদাত বরণ করেছে। কাটা অংশ দিয়ে ইসলামের ঝান্ডা ধরে রেখেছিলেন, মাটিতে পড়তে দেয় নাই। আমার বন্ধুরা, জীবনের এই কঠিন মুহূর্ত, আমার বন্ধুরা, একমাত্র মুসলমান ওই জাতির নাম যারা যেমন বাঁচতে জানে, প্রয়োজন হলে মরতেও জানে। মুসলমান ওই জাতির নাম যারা যেমন বাঁচতে জানে, প্রয়োজন হলে মরতেও জানে। কারণ বাঁচলেও লাভ, মরলেও লাভ। কারণ আমরা বাঁচবো, আল্লাহর গোলামি করব, মরবো, আল্লাহর জান্নাতে চলে যাব। দুনিয়াটা তো আমরা চলন্ত পথ মনে করি, এটা আমাদের বাসস্থান না। ও ভাই, বাস চলেনি, বাস না, ট্রেন চলেনি, বিমান চলেনি, বিমানের ভিতরে, বাসের ভিতরে, ট্রেনের ভিতরে, লঞ্চের ভিতরে, ট্রলারের ভিতরে বসে কেউ মনে করেন এটা আমার বাড়ি। যত বিলাসবহুল হোক, যত আরামের হোক, যত আনন্দের হোক, বাসের সিটে বসে কেউ বলে না এটা আমার বাড়ি, কেউ বলে না এটা আমার বাড়ি। বিমানে বসে কেউ বলে না এটা আমার বাড়ি, এটা আমার চলন্ত অবস্থা, চলন্ত অবস্থা। ও মুসলমান, আমরাও দুনিয়াতে কি বাড়ি বানাইতে এসেছি, না চলন্ত অবস্থায় আছি? তাহলে মুসলমান যারা খাঁটি মুসলমান, এটাকে চলন্ত পথ মনে করে, বাড়ি মনে করে না। কাফের বেঈমানরা মনে করে খাও দাও ফুর্তি করো। কথা কয় না, কথা কয় না কেন? খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবি কিনা বলতে পারো। আমার ভাইয়েরা, এটা জীবজন্তু জানোয়ার ছাড়া কেউ এই কথা বলতে পারে না। কারণ গরু খায় পান করে বাঁচার জন্যে, বাঁচে আগামীকাল আবার খাওয়ার জন্যে, নাকি?
ভুল কইছি, রাত্রে এক বস্তা ঘাস খাইলো, এক গামলা পানি খাইলো বাঁচার জন্য, রাত ঘুমাইলো বাঁচলো, সকালবেলা উঠে আবার এক বস্তা ঘাস আর এক গামলা পানি। তাহলে রাতে খাইলো বাঁচার জন্য, বাঁচলো সকালে আবার খাওয়ার জন্য। দুনিয়ার কাফের বেঈমানরাও কয় খাও বাঁচো আবার খাও, খাইবা বাঁচবার জন্য, বাঁচবা আবার খাবার জন্য। আর ইমানদার কয় খাও বাঁচার জন্য আর বাঁচো আল্লাহর গোলামির জন্য। আমার বন্ধুরা, কাফের বেঈমানরা খায় বাঁচার জন্য আর বাঁচে আর একবার খাওয়ার জন্য, আর ইমানদার খায় বাঁচার জন্য আর বাঁচে আল্লাহর গোলামির জন্য। অতএব আল্লাহ নবীর সাহাবীরা ময়দানে ঝাঁপিয়ে পড়লেন ঈমানি স্পৃহা নিয়ে, শাহাদাতের তামান্না নিয়ে, জান্নাতের ব্যবস্থার জন্য। আমার নবী এক সাহাবীকে গিয়ে দেখেন খেজুর খায়, রহমতের নবী বলেন সাহাবী খেজুর খাইতে আসো। সাহাবী শোনো, জান্নাতের ভিতরে এর চাইতেও দামি খেজুর অপেক্ষা করতেছে। সাহাবী ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই মুহূর্তে যদি আমি শাহাদাত বরণ করি আমি কি জান্নাতে গিয়ে তো এর চেয়ে ভালো খেজুর পাবো? বলে হ্যাঁ অবশ্যই পাবে। নবীর সাহাবী খেজুরগুলো হাত থেকে নিক্ষেপ করে দিয়ে বলেন তাহলে জান্নাতি খেজুর পাইতে দেরি করা যায় না, বিলম্ব করা যায় না। এইগুলো নিক্ষেপ করে দিয়ে জিহাদের ময়দানে ঢুকে পড়লেন আর সামনে আগাইতে লাগলেন। শাহাদাতের সময় ঘনিয়ে এসেছে, গুরুতর আহত। ডাক দিয়ে সাথী সঙ্গীরা একটি কদম পিছনের দিকে যায় না, সামনের দিকে আগাও। ইন্নী লাজিদু রিহাল জান্নাতি দুনা উহুদিন, উহুদ পাহাড়ের অপর প্রান্ত থেকে আমি আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাইতে আসি। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই 650 সাহাবায়ে কেরামের হামলা 3000-এর চাইতেও বড় কাফের বাহিনী সহ্য করতে পারে নাই। কিছুক্ষণের মধ্যে ময়দান ত্যাগ করে তারা পালাইতে আরম্ভ করেছে। ময়দান সম্পূর্ণ খালি হয়ে গিয়েছে, তাদের মালামাল ফেলে রেখে চলে গিয়েছে। এই মালগুলোকে বলা হয় মালে গনিমত। আল্লাহ নবীর সাহাবীরা এবার মালে গনিমত, গনিমতের মাল আহরণ শুরু করেছে, জমাইতে শুরু করেছে। আমার বন্ধুরা, এই মাল মুসলমানের জন্য হালাল, হালাল এটাকে গনিমতের মাল বলে। আল্লাহ নবী বলেন আল্লাহ আমাকে অনেকগুলো বস্তু দিয়ে অন্যান্য নবীর চাইতে শ্রেষ্ঠ বানাইছেন। এর মধ্যে একটা বস্তু হলো ওয়া উহিল্লাত লিয়াল গনাইম। আল্লাহ রাসূল কয় পূর্বের যুগের উম্মত, নবী এবং উম্মতের জন্য গনিমতের মাল ছিল হারাম, আমার এবং আমার উম্মতের জন্য গনিমতের মাল হালাল। তাহলে যেই মাল তারা যুদ্ধের ময়দানে ফেলে দিয়ে চলে গেছে এই মালগুলোকে গনিমতের মাল বলা হয়। সাহাবায়ে কেরাম এগুলোকে জমাইতে শুরু করেছেন। হারাম না হালাল? ওই এটার মধ্যে কথা জোরে বলার দরকার আছে, হারাম না হালাল? তাহলে খারাপ কাজ করছে। আজকে ইসলামের ইতিহাসও বিকৃত। অনেক বই পুস্তকে গিয়ে দেখবেন কেবল সাহাবায়ে কেরাম লুটতরা শুরু করছেন। আমার ভাইয়েরা, এই লুটতরা গুলো যুদ্ধের ময়দানে তাদের ফেলে যাওয়া মালামাল যেগুলো হালাল গনিমতের মাল, সাহাবায়ে কেরাম এগুলো জমাইতে শুরু করেছেন। ময়দান পরিষ্কার, ওই যে 50 জন পাহাড়ের উপরে, তারা যুদ্ধ শেষ, আমরা বিজয়ী হয়ে গেছি, অতএব আমরাও কি মাল জমাই। 50 জনের যিনি আমির ছিলেন তিনি বললেন যে না, নবীর পরবর্তী নির্দেশ আসলে এখান থেকে যেতে হবে। এই 50 জনের মধ্যে 40 জন বললেন নবীর পরবর্তী নির্দেশের অর্থ তো ছিল যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত। যদিও বলছেন পরবর্তী নির্দেশ, তো যুদ্ধই নাই। সবাই ময়দান পরিষ্কার হয়ে কাফের বেঈমানরা চলে গেছে, এখন তারা গনিমতের মাল জমাইতেছে। আমরাও কি এই কাজে শরীক হই? আল্লাহর নবীর সেনাপতি সাহাবী, ওই 50 জনের যিনি সেনাপতি, তিনি বললেন যে না, আমি যাইতে পারবো না, আমি থেকে যাব, আপনারা কি সিদ্ধান্ত নেবেন নেন। 40 জন একমত হইয়া তারা নিচে নেমে এসেছে, মাত্র 10 জন সাহাবী উপরে ছিল। এই কথাটাকে খুব ভালোভাবে স্মরণ রাখতে হবে। আজকের আলোচনার অন্যতম একটি পয়েন্ট হবে এই জায়গাটা। খেয়াল করে যদি সামনে আগানো যায় কাজে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ নবীর 40 জন সাহাবী এই কথা বলে যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, অতএব নবীর নির্দেশ ছিল যে হ্যাঁ, পরবর্তী নির্দেশ মানে যুদ্ধ চলাকালীন সময় আমার নির্দেশ। যেহেতু এখন যুদ্ধই নাই, তারা চলে গেছে, আমরা বিজয়ী হয়ে গেছি, এখানে আর দাঁড়িয়ে থাকার কোনো লাভ নাই। 40 জন চলে এসেছে, 10 জন মাত্র আছে। খালিদ বিন ওয়ালিদ পরবর্তীতে মুসলমান হয়েছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, অত্যন্ত অত্যন্ত বীর বাহাদুর যোদ্ধা ছিলেন। যেই ব্যক্তিটি তখন কাফেরদের সেনাপতি ছিল,
হঠাৎ করে তাকায় যখন দেখছে যে পিছনের পাহাড়ে সৈনিক সংখ্যা খুব কম দেখা যায়, তখন তারা এই ঘুরিয়ে এসে এই দিক দিয়ে 3000-এর বাহিনী ওই 10 জনের উপরে হামলা শুরু করে দিয়েছে। 10 জনের এই ক্ষুদ্র কাফেলা এত বড় কাফেলাকে ঠেকানোর ক্ষমতা রাখে নাই, যার কারণে তারা 10 জন সাহাবায়ে কেরাম এই পাহাড়ের উপরই শাহাদত বরণ করেছে। রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। এবার হঠাৎ অতর্কিতভাবে 3000 মানুষ পাহাড়ের উপরে, আর সাহাবায়ে কেরাম এবং আল্লাহর রাসূল হলেন ময়দানে উঁচা জায়গা থেকে নিচা জায়গায় মারতে অসুবিধা না সুবিধা? কেউ যদি 3 তলার উপর থেকে আপনারে মারে আর আপনি নিচের থেকে মারেন, আপনি একটা পাথর ইডাল দিয়ে 3 তলার উপরে উঠাইতে আপনি ডেনা ছিঁড়া যাবো। আর এই বেটা কষ্ট করে মারা লাগতো না, হাও দাখালি ধাক্কাটা ছেড়ে দিলে। 3000-এর এই বিশাল বাহিনী হঠাৎ করে পাহাড়ের উপর থেকে যখন বৃষ্টির মতো তীর ছাড়তে আরম্ভ করেছে, মুহূর্তের মধ্যে যুদ্ধের ময়দানের চিত্রটা সম্পূর্ণ পাল্টায় গেছে, উল্টা হয়ে গেছে। দিক বিদিক ছোটাছুটি শুরু হয়ে গেছে, কারণ 3000-এর বিশাল বাহিনী উপরে আর সাহাবায়ে কেরাম নিচে, আল্লাহর হাবিব নিচে। এখন ছত্রভঙ্গ হয়ে গিয়েছে, এমন একটা অবস্থা হয়েছে যে শত্রুকে মিত্রকে চিনার কোনো ব্যবস্থা নাই, এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল। রাসূলের সাহাবী হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উহুদের যুদ্ধে আমার আব্বা ইয়ামান মুসলমানের হাতে শাহাদাত বরণ করতেছিলেন, আমি চিৎকার করতেছিলাম আমার আব্বা ইয়ামান মুসলমান। কিন্তু সাহাবায়ে কেরামের ওই হুঁশ ছিল না, ওই দিশ ছিল না, মুসলমানের হাতেই আমার বাবা শাহাদত বরণ করেছিলেন। আমার ভাইয়েরা, এমন একটা অবস্থা, এমন একটা পরিস্থিতি হয়ে গিয়েছিল, রাহমাতুল লিল আলামিন এবং সাহাবায়ে কেরাম একটি কঠিন অবস্থার সম্মুখীন হইলেন। আমার ভাইয়েরা, একটু আওয়াজ করে জবাব দিবেন, মুসলমান কঠিন পরিস্থিতিতে পড়তে পারে অবশ্যই, কিন্তু ঈমান দিতে পারে না। মুসলমানের সামনে পরিস্থিতি কঠিন হতে পারে, মুসলমানের সামনে পরিস্থিতি কঠিন থেকে কঠিনতর হতে পারে, কিন্তু তাই বলে মুসলমান ঈমান দিতে পারে না, ঈমানের সাথে আপোষ করতেও পারে না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কঠিন অবস্থার সম্মুখীন। কে বন্ধু, কে শত্রু, কে নিজের, কে পরের, এতটুকু চিনবার মতো পরিস্থিতি ছিল না। এমন একটি বিপর্যয়কর মুহূর্ত। আল্লাহ হাবিবকে কমবখতগি কর, আমার নবীর দিকে আগায় যা, আর বলতে আছে আমি মুহাম্মদকে হত্যা করব। নাউজুবিল্লাহ। এত আস্তে না, এত আস্তে না, একটু জোরে কর। হে মুসলমান, আওয়াজ করে জবাব দিবেন, আমার নবীর হেফাজতের জিম্মাদার কে? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী, রিসালাতের দায়িত্ব পালন করেন, তাবলীগ করেন, মানুষকে দ্বীনের দাওয়াত দেন। নবীকে যদি তাবলীগ করেন, রিসালাতের দায়িত্ব আদায় হবে না। আর দায়িত্ব পালন করতে গিয়ে যত রকমের ঝড় ঝাপটা আসবে, ওগো নবী, সব কিছু থেকে হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। আর একটু জোরে বলেন। আমার ভাইরা, আল্লাহর হাবিবকে সে হত্যা করবে। কমবখত উমাইয়া আমার নবীকে হত্যা করার জন্য তরবারি নিয়ে যায়, আগায় আর বলে আমি মুহাম্মদকে হত্যা করব। চিৎকার মেরে কর নাউজুবিল্লাহ। আমার নবী শুধুমাত্র ডাক দিলেন, রে সাহাবীরা, এই কমবখত আমাকে হত্যা করার জন্য আসতে চায়, নিজের জীবনটাকে দিয়ে আমার জীবনটা বাঁচানোর জন্য কে প্রস্তুত?
কেমন মুহূর্তে যেখানে শত্রু চেনা যায় না, বন্ধু চেনা যায় না, কে কাকে মারে টের পাওয়া যায় না, বোঝা যায় না, এমন একটি অবস্থা। নবী ডাক দিলেন, নিজের জীবন দিয়ে আমাকে বাঁচাইবার জন্য কে কে প্রস্তুত? আল্লামা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি, শাইখুত তাফসীর আল্লামা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, আল্লাহর নবীর চতুর্দিক দিয়ে 11 জন সাহাবী বেষ্টনী দিয়ে মানব ঢাল হয়ে দাঁড়িয়ে গেছেন। 11 জন এইভাবে গুল হবে, আল্লাহর নবীকে চতুর্দিক দিয়ে বেষ্টন। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা ঠিক আছে তোমরা দাঁড়াইছো, তবে ওই কাফের যেহেতু আমাকে মারতে চায়, আমাকে মারবার জন্য আসতে চায়, তাকে আমার কাছে আসতে দাও আর আমার হাতে একটা তরবারি দাও। আল্লাহু আকবার কোন। নবী বলেন, সাহাবীরা আমার হাতে একটা তরবারি দাও আর তাকে একটু আমার কাছে আসতে দাও। আল্লাহর হাবিবের কাছাকাছি যখন চলে এসেছে, রহমতের নবী সামান্য একটু আঘাত করেছে। জোরে 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 জোরে। এবার এটা মাওলানা আব্দুল জলিল ইউসুফের হাত না, এটা মেহরাজুল হকের হাত না, এই যুগের কোন আলেম ওলামার হাত না, এটা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের হাত মুবারক। এই নবীর এই হাতের ভিতরে 4000 যুবকের শক্তি আল্লাহ দিয়েছিলেন। আমার ভাইরা একটু লাগাইছে সামান্য, এই সামান্য লাগানোর ফলে এমন চিৎকার শুরু করেছে, এমন চিৎকার, এমন চিৎকার, গোটা ওহদের ময়দান কাঁপায় লেতেছে। লোকেরা জিজ্ঞাসা, তোমার সামান্য একটু আনে আঘাত, একটু এতে করে তুমি এমন চিৎকার করছো কেন? দেখো বুঝবা না, তোমাদেরকে আঘাত করে মুহাম্মদের সাহাবীরা আর আমাকে আঘাত করেছে স্বয়ং মুহাম্মদ। সুবহানাল্লাহ, জোরে কোন, জোরে কোন। স্বয়ং মুহাম্মদ। লোকটা মক্কায় ফিরে আসতে পারে নাই। মক্কা মদিনার মাঝামাঝি একটি জায়গা আছে নাম আবওয়া। এই আবওয়াতে আসার পরেই আজরাইলের সাথে তার সাক্ষাৎ হয়ে গিয়েছে। কিন্তু আমার বন্ধুরা, রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা নবীকে পাহারা দেওয়ার জন্য, নবীকে হেফাজতের জন্য সামনে গিয়ে দাঁড়ান। হযরত আবু দুজানা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে গিয়ে দাঁড়াইলেন, বুকটা কাফেরদের দিকে পেতে দিয়ে বলেন, কাফের বেঈমানেরা রে, যত পারো তীর তরবারি মারো, আমি আবু দুজানা থাকতে বিশ্ব নবীর গায়ে কোনো তীর তরবারি বিদ্ধ হতে দেওয়া হবে না। আল্লাহর নবীর এই সাহাবীর চোখের মধ্যে তীর পড়েছে আর এই চোখের এই যে পুতুলিটা খুলে জমিনে পড়ে গেছে। রহমতের নবীর খেদমতে চোখটা নিয়ে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখটা খুলে পড়ে গিয়েছে। আল্লাহর নবী বলেন, সাহাবী, চোখটা কি তুমি দুনিয়াতে চাও না আখিরাতে চাও? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে আমার স্ত্রী বড় সুন্দরী, চোখ যদি না থাকে আমাকে দেখতে বিশ্রী লাগবে, শয়তান তাকে ধোঁকা দিতে পারে, কুমন্ত্রণার ওয়াসওয়াসা দিতে পারে, এই জন্য আমি চোখ দুনিয়াতেও চাই আখিরাতেও চাই। এরা আমার নবীর উম্মতেরা ভালো করে শোনো। হযরত আবু দুজানা বলেন, আল্লাহর নবী ওই চোখটা হাতে নিয়ে আমার এই জায়গায় যখন লাগায় দিয়েছেন, আমি অনুভব করতে লাগলাম আমার চোখে যেন কোনো ব্যথাই পাই না, আমার চোখ যেন আগের চাইতেও আরো ভালো হয়ে গিয়েছে। আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি অবস্থার ভিতরে আল্লাহর নবীর আরেক সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়াইলেন। আমার বন্ধুরা, আল্লাহর নবীর সাহাবী হযরত তালহা শুধু ডেকে ডেকে বলতেন, রে মক্কার কাফির বেঈমানেরা, আমি তালহা জিন্দা, আমি তালহার বুকের মধ্যে তীর মার, আমার শরীরে মার, আমি নবীর সামনে দাঁড়াইলাম, আমি যতক্ষণ জীবিত থাকবো রহমতের নবীর গায়ে কোনো তীর বিদ্ধ হতে দেওয়া হবে না। এমনই একটি অবস্থায় আমার নবী, রহমতের নবী, একটি গর্তের ভিতরে পড়ে গিয়েছিলেন। যেই গর্তটা আগেই খনন করা হয়েছিল, আমার ভাইরা, রহমতের নবী গর্তের ভিতরে পড়ে গেলে এবার আর নবীকে দেখা যায় না, নবীকে ময়দানের উপরে আর দেখা যায় না। আমার ভাইরা রে, আল্লাহর হাবিব ওই যে অবস্থায় গর্তের ভিতরে পড়ার আগে কমবক্ত আব্দুল্লাহ বিন কুমাইয়া আমার নবীকে একটি পাথর মেরেছিল, বিশাল বড় পাথর, আর নবীর হেলমেটের উপরে গিয়ে পড়েছেন, হেলমেটটা ভেঙে এই দিক দিয়ে লোহার কড়া
মারা গিয়ে ঢুকে গিয়েছে, পাথর গড়াইয়া পড়ার সময়ে আমার নবীর দান্দান মুবারক শাহাদাত বরণ করেছে। ওই সময় আব্দুল্লাহ ইবনে কুমাইয়া অত্যন্ত সাহস করে বলেছিল, খুদা ওয়া আনা ইবনে কুমাইয়া, হে মুহাম্মদ আমি আব্দুল্লাহ বিন কুমাইয়া তোমাকে আঘাত করেছি। বড় বাহাদুরি দেখায়া বলছিল। আল্লাহর নবীর পবিত্র জবানে সাথে সাথে উচ্চারিত হয়েছে আকমাকাল্লাহ, আল্লাহ তোকে নিশ্চিহ্ন করে দেখ। আমার নবীর জবানের এই বদদুয়া বিফল যেতে পারে, আমার নবীর এই অশ্রুসিক্ত বদদুয়া বৃথা যাইতে পারে না। কমবক্ত আব্দুল্লাহ ইবনে কুমাইয়া পাহাড়ের নিচ দিয়ে হেঁটে যায়। হঠাৎ করে ওই পাহাড়ের ভিতর থেকে বিশাল বড় একটি ছাগল, শিংওয়ালা, তার উপরে এসে হামলা শুরু করে দিয়েছে। শিং দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে, যেমন করে শুধু জবাই না, হত্যা না, কুরবানির গোশত যেমন করে টুকরা টুকরা করা হয়, আব্দুল্লাহ বিন কুমাইয়াকে এমন ভাবে টুকরা টুকরা করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। রে দুনিয়ার মুসলমান, আমার নবীর সাথে বেয়াদবি, আমার নবীর শরীরের উপরে হামলা, আমার নবীর ইজ্জতের উপরে হামলা। একটা বেয়াদবকেও আমার আল্লাহ সম্মান নিয়ে বাঁচতে দেয় নাই, আমার আল্লাহ তাকে সম্মান নিয়ে থাকতে দেয় নাই। আব্দুল্লাহ বিন কুমাইয়াকেও থাকতে দেয় নাই। আমার বন্ধুরা, আমি এখনো বলতে চাই, হে দুনিয়ার মানুষ সবাই শুনে রাখো, যে যেই ধর্মেরই হও না কেন, সাবধান সাবধান সাবধান। আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করবা না, আমার নবীকে নিয়ে কটূক্তি করবা না, আমার নবীকে গালি দেওয়ার চেষ্টা করবা না। ১,৫০০ বছরের ভিতরে নবীর একটা বেয়াদবকেও আল্লাহ সম্মান নিয়ে বাঁচতে দেয় নাই। এমনকি ফ্রান্সের প্রেসিডেন্ট, রানিং প্রেসিডেন্ট থাকা সত্ত্বেও জনগণের হাতের থাপ্পড় খাইতে হয়েছে। আমার বন্ধুরা, আমার বন্ধুরা, মার খাইতে হয়েছে, মার খাইতে হয়েছে। আমেরিকার ৮ বছরের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, ইরাকের জমিনে সাংবাদিকের জুতার বাড়ি খাইতে হয়েছে। অতএব 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 আমি শুধুমাত্র স্মরণ করাইয়া দিতে চাই, ১,৫০০ বছরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটাকেও সম্মান নিয়ে বাঁচতে দেয় নাই। আমরা বিশ্বাস করি, আমার নবীর ইজ্জত নিয়ে যদি কেউ সিনেমিনি খেলতে চায়, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ তাদেরকে সম্মান নিয়ে বাঁচতে দিবে না। ও মুসলমান, নবী গর্তের ভিতরে পড়ে গেলে শয়তান সংবাদ প্রচার করে দিয়েছে, কাদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরামের মধ্যে যেন আকাশ ভেঙে পড়েছে মাথায়। সাহাবায়ে কেরামের অবস্থা এমন, সবাই যেন নিথর হয়ে গিয়েছে, কোনো নড়াচড়া নাই। রহমতের নবী যদি নাই, আর কি করব? সাহাবায়ে কেরামের কদম চলে না, এমন একটি অবস্থা। কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম হাত থেকে তরবারি ফেলে দিয়ে চলে যাইতে লাগলেন। নবী যদি নাই, আর যুদ্ধ করে কি লাভ হবে? আর যুদ্ধ করে কি লাভ হবে? আমার বন্ধুরা, হযরত আলী একবার বলেন, দৌড় দেই যারা জীবিত তাদের মধ্যে কি নবীকে খুঁজি, আল্লাহর নবী এখানে আছেন কিনা দেখি না, জীবিতদের মধ্যে নবী নাই। দৌড় দেই গিয়ে দেখি যারা শাহাদাত বরণ করেছেন তাদের মধ্যে নবী আছেন কিনা, গিয়ে দেখি সেখানেও নাই। হযরত আলী উহুদের ময়দানে সেজদায় পড়ে মালিকের দরবারে কাঁদেন, ও মালিক, ঈসা নবীর উম্মতেরা ঈসা নবীর সাথে বেয়াদবি করেছিল, এই জন্য তাকে তুমি আকাশে উঠায় নিয়েছিলা। আল্লাহ, আমাদের দ্বারা কোনো বেয়াদবি হয়ে গেছে, তোমার বন্ধুকে সেই জন্য আকাশে উঠায় নিয়েছো। আল্লাহ, যদি বেয়াদবি হয়ে থাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ, তথাপিও তোমার বন্ধুকে আমাদের মধ্যে ফিরিয়ে দাও। আবার ভাইরা, হযরত আলী এমন করে কাঁদেন, এমন করে কাঁদেন, ময়দানের অবস্থাটা কেমন, সবাই যে যেখানে আছে ওই অবস্থায়, এমনকি গুরুত্বপূর্ণ সাহাবায়ে কেরাম হাত থেকে তরবারি ফেলে দিয়ে দাঁড়িয়ে রয়েছে, বুঝে উঠতে পারছিলেন না কি করবেন। কিং কর্তব্যে বিমূঢ় আল্লাহর নবী
গর্তের ভিতরে পড়ে গেলে নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা গর্তের ভিতরে, নবীর দেহরক্ষী তিনিও গর্তের ভিতরে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে ময়দানের অবস্থা দেখার জন্য মাথা মুবারক এইভাবে করে উপরে উঠাইতে চান। হযরত তালহা তখন বিনয়ের সাথে বলেন, ফিদাকা বি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ও নবী দয়া করে আপনি মাথা মুবারক উপরে উঠাবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি মাথা মুবারক উপরে উঠান তীর তরবারি আসলে আমি ফিরাইতে পারবো না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি তীর তরবারি ফিরাইতে পারবো না। নবী গো, আপনি গর্তের ভিতরে থাকবেন, আমি মাথা উপরে উঠাইয়া ময়দানের অবস্থা দেখব, আপনাকে বলবো, আপনি এখানে বসেই জানতে পারবেন। আমি যদি মাথা উপরে উঠাই আর এই সময় যদি কাফেরদের তীর তরবারি এসে আমি তলার মাথাটা উড়া নিয়ে যায়, আমি শাহাদত বরণ করব, আমি শহীদ হয়ে যাব, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। কিন্তু গো নবী, আপনি যদি মাথা মুবারক উপরে উঠান তীর তরবারি যদি লেগে যায় আমি ফিরাইতে না পারি, আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমি তালহা কি জবাব দেব? আল্লাহু আকবার। আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমি কি জবাব দেব? আপনি গর্তের ভিতরে থাকবেন। আমার বন্ধুরা, তালহা মাথা উপরে উঠায় ময়দানের চিত্রটা এইভাবে করে আল্লাহর নবীর সামনে পেশ করেন। পুরা ময়দান জুড়ে আওয়াজ, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শাহাদাত বরণ করেছে। সাহাবায়ে কেরাম কিং কর্তব্য বিমূঢ় হয়েছে, কেউ কেউ বা ফিরে চলে যাচ্ছে। এমনি মুহূর্তে আল্লাহর হাবিবের উপরে উহুদের ময়দানে যুদ্ধ চলাকালীন সময়ে এই গর্তের ভিতরে জিবরাইল আমার নবীর উপরে আমার তিলাওয়াতকৃত আয়াত সূরা আল ইমরানের আয়াত নাযিল করে দিয়েছেন। আমার নবীর উপরে আয়াত নাযিল হয়েছে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. আরেকটু মহব্বতে বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল মাত্র আল্লাহর রাসূল। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। এ ভাইরা, আমার আপনার নবীকে রাসূল কে বলেছেন? এখন থেকে নিয়ে আর আওয়াজ ছোট করা যাবে না, একেবারে ঠাস ঠাস করে বাজতে হবে। যদি বাজেন না আমিও বাজবো না। আমার আপনার নবীকে রাসূল কে বলেছেন?
তাহলে আল্লাহ যদি রাসূল বলে থাকেন, দুনিয়ার কেউ মানলেও তিনি রাসূল, না মানলেও রাসূল। কেউ বললেও তিনি রাসূল, না বললেও রাসূল। তবে রে মুসলমান, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। কথা অত্যন্ত স্পষ্ট। আমার নবীকে রাসূল কে বলেছেন? নবী ইলেকশন করে নবী হন নাই, রাসূল হন নাই। কে বানান? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। জোরে কোন? ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। আওয়াজ করে বলেন, আমার আপনার নবীকে রাসূল কে বলেছেন? ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। ও মুসলমান, কে বলেছেন? তাহলে তিনি কেউ মানলেও আল্লাহর রাসূল, না মানলেও আল্লাহর রাসূল। বাকি মানলে ইজ্জত, মানলে সম্মান, না মানলে অপমান। ও মুসলমান, মানলে সম্মান, না মানলে অপমান। আমার আল্লাহ বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ আল্লাহর রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আমরাও রাসূল বলে বিশ্বাস করি, তিনি আমাদের নবী। আমরা আমাদের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসি। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আমার নবী কয়, জানের চাইতে যতক্ষণ বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। কতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না? নবীকে নিজের জানের চাইতে যতক্ষণ বেশি মহব্বত করবে না। হযরত ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জানের চাইতে বেশি মহব্বত করতে পেরেছি কিনা আমাকে চিন্তা করে বলতে হবে। নবী কয়, ওমর, পূর্ণ ইমানদার এখনো হতে পারো না। নবীর হাত মুবারক দিয়ে ওমরের সিনায় ধাক্কা মারছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নবীর হাত মুবারক ওমরের সিনায় লেগেছে, ইমানে পূর্ণ হয়ে গিয়েছে। ডাক দিয়ে কয়, নবী, আমি আমার জানের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। জোরে 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 জোরে। নবীর হাত মুবারক লাগছেন। এখন নবী নাই, নায়েবে নবী আছেন না নাই? তাদের হাতের মধ্যেও কিছু পাওয়ার। কথা কয় না, কথা কয় না। এই জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়ার, কথা বুঝে না রে, আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়ার, হক্কানি উলামায়ে কেরামের কাছে যাওয়ার দরকার। না কিতাবু সে, না ওয়াজু সে, না নজর সে पैदा दीन होता है बुजुर्गों की नजर से पैदा। मौलाना अकबर इलाहाबादी शेख हकीमुल उम्मत मुजद्दिद मिल्लत हजरत मौलाना अशरफ अली थानवी रहमतुल्लाह अलैह বড় বড় মজা করে শের পড়তেন। দেখেন 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 হकीमुल उम्मत। আজকে যারা বলি আমরা কিতাব পড়ি, আমরা কোরআন পড়ি, আমরা হাদিস পড়ি, আবার বুজুর্গদের কাছে যাওয়া লাগবে কেন? মুরিদ হওয়া লাগবে কেন? আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া লাগবে কেন? তুমি কয়টা কিতাব পড়েছো? হकीमुल उम्मत 1365টা কিতাব লিখেছে। 1365টি কিতাব হकीमुल उम्मत লিখেছেন। এরপরেও সৈয়দুত তায়েফা, ইমামুত তায়েফা হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে পড়ে থাকতেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, ওনার সাথী সঙ্গীরা জিজ্ঞেস করেছেন, হযরত আপনিও দাওরায়ে হাদিস দারুল উলুম থেকে পাশ করছেন, আমরাও দাওরায়ে হাদিস দারুল উলুম থেকে পাশ করছি, আপনি এত আগে গেলেন, আপনার কথা শুনলে বোঝা যায় যেন নবী কথা বলতেছেন। এত রূহানিয়ত কেন? একসাথেই তো বললাম। হযরত থানভী বলেন, আমি শুধু কাগজের মধ্যে লেখা যে কিতাব, এই কিতাবই পড়ছি না, আমি আরো 3টা মানুষ কিতাব পড়ছি। কুতুবই পড়ি নাই, কুতুবও পড়েছি। কুতুব কফ ত বা,
আর কাফ তা বা কুতুব, এটা কিতাবের বহু বচন। মানে আমি শুধু কিতাবগুলোই পড়ি নাই, কুতুবও পড়েছি। কিতাব পড়া যারা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করেছে, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, রশিদ আহমদ গাঙ্গুহি, সাহেব নিসবত আল্লাহর ওলি হযরত মাওলানা ইয়াকুব নানতবী রাহিমাহুমুল্লাহ, আমি এই তিন বুজুর্গের সাথেও সব সময় ছিলাম। আপনাদের কি মনে হয় তাফসিরে বায়ানুল কোরআন তার জ্বলন্ত প্রমাণ? আমার ভাইয়েরা, শাইখুল হাদিস ওয়াত তাফসীর ওয়াল ফিকহ হযরতুল আল্লাম হযরত মাওলানা হযরত আকদাস হযরত মুফতি জারওয়ালি খান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দাওরায়ে হাদিস পাস না করে তাফসিরে বায়ানুল কোরআন পড়াও সবার জন্য উচিত নয়। এত গভীর কিতাব। এই কিতাব উনি ফজরের নামাজের পরে একটু হাঁটতেন, ইশরাক পড়তেন, অতঃপর তাফসীর লেখা শুরু করতেন। এই ভাই, ওই আমার দিকে অসুবিধা শেষ করে দেয়, বন্ধুগণ আসুন। তাফসীর লেখার জন্য বসতেন। ওনার বিবি চলে গেছেন বাবার বাড়িতে, যায় না মাঝে মাঝে, যায় না? তো যাওয়ার সময় উনি আবার একটু মোরগ টোরগ পালতেন আর কি। মোরগ তো মহিলাদের কাজ, এখন মোরগ টোরগ তো এটা তো আর পুরুষের কাজ না। এখন সুন্দর মতে সবকিছু ঠিকঠাক করে দেখায়া বলছে ফজরের নামাজের পরে মোরগটি ছেড়ে দিয়ে। এটা কি হজরতের কাজ? এই মোরগ খোয়ারে দেওয়া, বাইর করা, সারা কাজ। উনি তো উনার দৈনন্দিন যেই নিয়মে, ওই নিয়মে চলে গেছেন। এখন তো মাশাআল্লাহ ইশরাক ফিরাইয়া তাফসীর লেখার জন্য বসছেন, কোনো কথা কলমের আগা দিয়ে আসে না, কোনো কথাই আসে না। মুরাকাবা শুরু করল, আল্লাহ কি হইল, আমার এলেমের দরজা বন্ধ হয়ে গেল, কোনো কথা, কোনো তাফসীর, কোনো কিছুই আমি পাইতেছি না, লিখতেও পারতেছি না। মুরাকাবায় বসলে আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয়েছে, ও থা নবী, আমার মাখলুকের উপরে জুলুম করে আমার পক্ষ থেকে রহমতের আশা করা যায় না। আমার মাখলুকের উপরে জুলুম করে আমার পক্ষ থেকে রহমতের আশা করা যায় না। থা নবীর মুরাকাবা ভাঙছে, বুঝুন হায় হায় কি কথা কয় না, কি মরম ইচ্ছা করে, কথা কয় না ইচ্ছা করে না, অনিচ্ছা, অনিচ্ছা। আর আমরা ইচ্ছা করে মানুষরে হিডাইয়া, ইচ্ছা করে মানুষরে বিপদে ফেলাইয়া আমরা চাই আল্লাহর রহমতের পুরা ভান্ডারটা আমার পকেটে ঢুকাই লাইতাম। স্বপ্নে দেখতে পারবেন, বাস্তবে কোনোদিন হবে না। মুহতারাম হাজরিন, বলছিলাম আল্লাহর নবীর রহমতের হাতে ধাক্কা মারছে, স্মরণ আসেনি আপনাদের? আল্লাহর নবী হয়তো তোমার কি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার কান। কেমনে রে ওমর? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন নির্দেশ দেন জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ি, জিহাদে গেলে, ময়দানে গেলে যেমন মারতে পারি, মরতেও তো পারি। ওই সময় তো আপনার নির্দেশ পালন করতে দেরি করি না। এর থেকে বোঝা যায় আমি আমার জানের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাম্মা ঈমানুকা ইয়া উমর, হে উমর, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, স্মরণ আছে কি আপনাদের? ওই গর্তের ভিতরে আয়াত নাজিল হয়েছে, মনে আছে? আমার নবী যেখানে, জিবরাইল, কথা কানা, আমার ভাইয়েরা, আমার নবী যেখানে, জিবরাইল সেখানে কোরআনের আয়াত নিয়ে হাজির। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ছাড়া আর কিছুই না। আবার আওয়াজ করে জবাব দিবেন, আমার নবীকে রাসূল বলেছেন কে? কেউ মানলেও রাসূল, না মানলেও রাসূল, কেউ সম্মান দিলেও রাসূল, না দিলেও রাসূল। বাকি সম্মান দিলে নবী সম্মানী হবে না, নিজে সম্মানী হবে। নবীকে সম্মান দিলে, নবীকে মহব্বত করলে নবীর ইজ্জত বাড়ে না। ও মুসলমান, যে সম্মান দেয় তার সম্মান জোরে জোরে না, বুঝতে অসুবিধা হয়? আবু জাহিল লেগে, আবু বকর, ও আবু বকর, তুমি একজন বিচক্ষণ মানুষ, একজন দূরদর্শী মানুষ, একজন প্রবীণ মানুষ, তুমি তো একজন বুদ্ধিমান মানুষ। বলে হ্যাঁ, কিসে? আমরা যে এতদিন তোমার নবীকে পাগল বলতাম, জোরে নাউজুবিল্লাহ খান।
তুমি তো কোনো কর্ণপাত করো না, আমাদের কথাকে কোনো গুরুত্ব দিচ্ছে। তোমার নবী বলে আজগার রাইতে ওই বাইতুল মুকাদ্দাস হইয়া 7 আসমান ঘুইরা আরশে আজিম ঘুইরা বলে আবার রাইতের ভিতরে মক্কা আই পড়ছে। দেহ পাগল না হইলে মন কথা কয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি প্রাচীরের মতো শক্ত অবস্থায় দাঁড়িয়ে কয়, আবু জাহেল, আমার নবী যদি বলে থাকেন আল্লাহর কসম সত্য কথা বলেছেন। যদি আমার নবী বলে থাকেন আল্লাহর কসম সত্য বলেছেন, এতে করে নবীর কি হইছে না হইছে, আবু বকর সিদ্দিকের কি হইছে? মুসলমান, আল্লাহর নবী কয়, আবু বকর জিগাইলাও না, জানলাও না, দলিলও চাইলে না, সাক্ষীও নিলে না, তুমি শুধু বলছো আমার নবী বললে সত্য বলেছে আল্লাহর কসম। আমি আবু বকর তোমাকে খালি ফেরত দিতে পারি না। আজ থেকে তুমি আবু বকর ইবনে আবি কুহাফা নও, তুমি আজ থেকে আবু বকর সিদ্দিক হয়ে গিয়েছো। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হযরত তালহা ওই গর্তের ভিতরে, মনে আসেনি আপনাদের? বলছিলাম এই গর্তের ভিতরে যুদ্ধ চলাকালীন সময়ে কোরআনের আয়াত নাজিল হয়েছে। তাহলে আমার নবী যেখানে, সাইয়্যিদুল মালায়েকা ফেরেশতাদের সরদারও সেখানে। তাহলে মুসলমান, আমার নবী যেখানে, জিবরাইল সেখানে, আর আমরা হইলাম বান্না সঙ্গে মদিনার নবীরে নিয়ে আইলাম বান্না সঙ্গে। নাকি আমি বুঝই না। 3 কেজি জিলাপি আর 5-7 জন শ্রোতা আর তারা মৌলবী একজন হইলেই তো মদিনার নবী বন্যা সঙ্গে করে। হাজির নাজির দয়াল নবী সব জায়গায় আছে, আশিকেরি প্রাণেরই প্রাণ কলবে আছে। হায় হায়, দেখেন শুধু না, এর ভিতরে আরো যা আছে। আমার এগুলো বলা উদ্দেশ্য না, আমার অভ্যাস, এই জন্য আমি বলতে পারি না। হায় হায় হায়, আমি একবার ছোট সময় আমি গ্রামের মাদ্রাসায় পড়ি, মাত্র খুব বেশি দিন হয়েছে না। এক বড় বক্তা, সবাই খালি বড় বক্তা বড় বক্তা, এমন কয়েকজন ছাত্র বুঝছি আর কি, এটা আমরা তরিকা রই না, কথা বুঝছেন না। কিন্তু টান টুন বালা ছোট ছোট যারা আমরা মানে বেশি বুঝ হয়েছে না, করলো যাই চুরি করে দেখি, গিয়েছে চুরি করিয়া বড় রুয়াজ শুনবার লাগে। ও আল্লাহ, গিয়া যা শুনছি এটা আমার এখনো মনে আছে। আমি যেই কথাটা বলতেছি মোটামুটি ভাবে ধরেন মানে 38-39 বছর আগের কথা হবে, মোটামুটি এতটুকু হয়তো 1-2 বছর এদিক সেদিক হইতে পারে। গিয়া দেখি বেটা দরুদ শরীফের নামে মজমা এমন জমানি জমাইছে। এরপরে কি কয় জানেন? কুম ইলা সাইয়্যিদিকুম বুখারীতে ঘোষণা। এটা আজকের কথা না, এটা ওই 38 বছর আগেরটা কইতেছে। বুখারীতে ঘোষণা, ওয়াহাবীরা তোমরা কি সেই পৃষ্ঠা খুলে দেখো না? আল্লাহুম্মা, দরুদের ভিতরে দিও আরেকজনের গালি দেওয়া যায়, এমন দরুদ নবীর দরবারে তো দূরের কথা 1 কোটি মাইলের ভিতরে জায়গা পাবে না। মুহতারাম হাজিরিন, আপনারা আশ্চর্য লাগতেছে নাকি? হ্যাঁ, 1994 সনে দাওরায়ে হাদিস পড়ছি। 1994, তাহলে হিসাব করেন কয় বছর আগে দাওরায়ে হাদিস পাস করছি। আলহামদুলিল্লাহ। তো 94 যদি হতে এখানে আছে 6 আর এখানে 21, কত? 27 বছর আগে। তো 27 বছর আগে দাওরায়ে হাদিসের বছরে শেষ একেবারে খতমে বুখারী উপলক্ষে শেষ হাদিস পড়া লাগে। তো ওলামায়ে কেরাম জানেন, খতমে বুখারীতে আপনারাও যান, শেষ হাদিস যে বড় বুজুর্গ করে দাওয়াত দেন, সেই বুজুর্গ হযরত মাওলানা কাজী মুতাসিম বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর গেছিলেন বুখারীর শেষ সবক পড়ানোর জন্য। তো ওইখানে যাতে কোথাও ফেসফুস না লাগে এই জন্য হুজুর আগেই বলছে শেষ হাদিসটা একেবারে শিরোনাম থেকে নিয়ে পুরাটারে মোটামুটি ভাবে একটু ঠিকঠাক করে নাও, যাতে কেউ পড়ার মধ্যে না বাজে। আর এখন পড়া এটা ঠিক করতে করতে মুখস্থ হয়ে গেছে। কথা বুঝেন নাই? বুখারী শরীফের একবারে শেষ হাদিসের কথা আপনারা শুনেন না মাঝে মাঝে? باب قول الله ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد القسطاس والعدل بالرومية، ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط وهو الجائر. وبه قال حدثنا أحمد بن إشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان
القرآن حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم পড়েন سبحان الله وبحمده سبحان الله العظيم আলহামদুলিল্লাহ ওই 27 বছর আগে যে মুখস্থ করছিলাম হিট হয়ে আপনারা শুনেছি ভাইরা আপনারা আবার কেউ এই ভুল বুঝতে বাবারই না জানি কি আসলে কিচ্ছু না ওই যে করছিলাম যে তখন তো বয়স ছিল কম এই কারণে আলহামদুলিল্লাহ এখনো মেমোরিতে রয়ে গেছে ওই যে ছোট সময় গেছিলাম তখন তো যেটা শুনতাম এটি মুখস্থ হয়ে যেত বেশি পড়া লাগতো না মায়ের তো ছাত্র জীবনে পড়ার লাগে কোনোদিন খাইছি না যা খাইছি দুষ্টামির লেগে কথা রে ছাত্র জীবনে পড়ার লাগে মার খাইছি না যা খাইছি খালি দুষ্টামির লেগে কথা বুঝেন না মাঝে মাঝে যাইতাম না খেলা আর মোতামি সাহুজুরে সুবহানাল্লাহ মার যারে কারে কহ মারতে মারতে একদিন দফতরে নিয়ে এমন মার দিস পরে দিহি লুঙ্গি বিজেছে কি তো আপনারা কি তো টের হয়েছেন কিছু না হইলে আর কোন যেত না সব কথা কি ভাঙে খাওয়া যাবে তবে 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 হুজুরে ফিরতেন আর কইতেন আমার ভিড়া খায় যদি টিকতে পারস তো জীবনে কাজে লাগবে যদি আমার ভিড়া খায় টিকতে পারস কাজে লাগবে আলহামদুলিল্লাহ আমার অভিজ্ঞতা চোখে দেখা যারা এই হুজুরের বেতের বাড়ি খায় মাদ্রাসায় টিকে রয়েছে সবটি ভালো কাজে লাগছে আল্লাহর ফজল করুন আজকে তো মার তো দূরের কথা চোখ রাঙ্গাইলে ছাত্রের বাঁ হয় ভরে দুইটা তুমি লিখতে যাও তোমার ছেলে মানুষ হবে না ভাই নবীর হাত লাগলে উমরের সিনা যদি খুলতে পারে হক্কানি উলামায়ে কেরামের হাত লাগলে তোমার আমার সিনাও খুলতে পারে আর না পারে না এই নমুনা এখন দেখাইতে পারবো না মোটামুটি একটা স্টেশনে যাওয়ার চেষ্টা করছি আল্লাহর হাবিব ওই গর্তের ভিতরে মনে আছে গর্তের ভিতরে নবী যেখানে জিবরাইল আর আমরা জিলাপি যেখানে নবী সেখানে এটা হতে পারে না এটা নবীর শান না নবীর সাথে তাজিম হয় না আমার ভাইয়েরা নবী মদিনায় শুয়ে থাকবেন আমি আপনি দরুদ ও সালাম পাঠ করব আল্লাহর নিয়োজিত ফেরেশতা খাদেমেরা ফুটলা বাইন্দা আপনার নাম আপনার বাপের নাম সুদ্ধা রওজা শরীফের হাদিয়া পৌঁছায় দেবে এটা হলো নবীর সম্মান নবী মদিনা শরীফ থেকে সব পাবেন সব জানবেন নবী হাজির না নবীর সামনে হাজির আল্লাহ আপনারা কেমনে বুঝাইতাম আবু জাহিল যখন আবু বকর সিদ্দিক গিয়ে কোনো রকমে আর পারছে না দেখা যায় এবার টাইটেল আরো বাড়ছে সিদ্দিক হয়ে গেছে এবার গিয়ে বাতিজা কি চাষা আচ্ছা তুমি তো বাইতুল মুকাদ্দাস গেছো বলে জি চাষা গেছি তো আচ্ছা বলো তো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা জানালা কয়টা হ্যাঁ এই যে নবী পিকনিক করার লাগে গেছিলেন দরজা জানালা গন্ত গেছিলেন আল্লাহ নবীর আল্লাহ কাজের জন্য নেনও নাই নবী জানো নাই নবীকে আল্লাহ নিয়েছেন কেন লিনুরিয়াহু মিন আয়াতিনা আল্লাহ কয় আমি আপনারে আনছি আমার কুদরতের নিদর্শন দেখাইবার লাগে দরজা জানালা গনার জন্য না নবী আল্লাহ গেছিও সত্য নিচও সত্য দরজা গনাইবার লাগি নেও নাই যাইও নাই কিন্তু প্রশ্ন তো করে বসে এখন কি করা আল্লাহ কে জিবরাইল বাইতুল মুকাদ্দাসের সূরাটা ছবিটা নিয়ে আমার বন্ধুর চোখের সামনে হাজির করে দাও নবী হাজির না নবীর সামনে হাজির জিবরাইল সাবধান আবার বেয়াদবি যেন না হয় আমার নবীকে আগে বলে দিবে হুজুর আমি এক সাইড ধরছি আপনি গন্যা বলবেন আর এক সাইড ঘুরাইয়া ধরবো আপনি জায়গায় থাকবেন আমি জিবরাইল ঘুরবো কিন্তু আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ জায়গায় থাকবেন এটা হলো আমার নবীর শান ওলামা একরাম এখানে আছেন মুতার যুদ্ধে আল্লাহর নবী 3000 সাহাবী পাঠাইছিলেন কয় হাজার মোকাবেলায় 1 লাখ সরাসরি আর 1 লাখ সহযোগী মোট রণাঙ্গনে সরাসরি 1 লাখ সহযোগী আরো 1 লাখ মুসলমান 3000 নবী পাঠায়া এই দিক দিয়ে একটা সময় এমন হয়েছে নবী মদিনায় অস্থির সময় পার করছিলেন একবার হুজরায় যান একবার ভিতরে আসেন একবার বাহিরে যান একবার ভিতরে আসেন একবার ভিতরে যান আবার বাহিরে আসেন অস্থির না জানি
জানি আমার 3000-এর এই কাফেলার কি অবস্থা। আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু বড় অস্থির হয়ে গেছে, বন্ধুকে অস্থির রাখা যায় না, পুরো ময়দানের চিত্রটা আমার বন্ধুর চোখের সামনে হাজির করে দাও। নবী মদিনায় দেখে দেখে নবীর পরোক্ষ ইঙ্গিতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3 জন সেনাপতির পরে 4র্থ নম্বরে মুসলমানদের সৈনিকদের সেনাপতি নিযুক্ত করা হয়েছে। রাহমাতুল আলামিনের পরোক্ষ ইঙ্গিতে আমার ভাইরা। তাই আসুন বলতে চাই, আল্লাহর হাবিব হাজির নয়, নবীর সামনে তো নবী যেখানে জিবরাইল। আমার ভাইয়েরা, এই গর্তের ভিতরে আয়াত নাজিল হয়েছে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। মুহাম্মদ কেবলমাত্র আল্লাহর রাসূল। আমার বন্ধুরা, গর্তের ভিতরে আয়াত নাযিল হয়েছে। আল্লাহর নবী যখন যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, গর্তের ভিতর থেকে এবার উপরে উঠতে চান, রহমতের নবীর শরীর মুবারক দুর্বল হয়ে গিয়েছে। ও আমার বন্ধুরা, ও মুসলমানেরা, হে যুবক ভাইয়েরা, ভালো করে কান পেতে শোনো। আর তুমি কার পিছনে দৌড়াও? কার জন্য তুমি পাগল হয়ে আছো? কার ভালোবাসায় তোমাকে দিক বিদিক ছোটাছুটি করাইতে আছে? একটু তাকে দেখো। 1500 বছর আগের তোমার হৃদয়টাকে, তোমার কলবটাকে একটু ফিরিয়ে নিয়ে যাও। ওহুদের ময়দানের দিকে একটু অন্তর চোখ দিয়ে তাকাও। এরা মুসলমান আজি সাহেব রাজা সেই ওহুদের মাঠ জিয়ারতে দেখার জন্য আমার তো মনে হয় নবীর কোন আশিক সাহাবায়ে কেরামের আদর্শের অনুসারী কেউ যদি তার চোখ উপরেরটা বন্ধ করে, কলবের চোখটা যদি খুলে দেয়, তাহলে সে যেন এখনো দেখে উহুদের ময়দান রক্তে লাল হয়ে আছে। ও মুসলমান, আল্লাহ রাবি উপরে উঠতে পারেন না, কি পাথরের উপরে পা রেখেছেন 3 বার। নবী উপরে উঠতে পারেন না। হযরত তালহা উপরে থাকতে নবীর দেওয়ার কিসিনাটা কাফেরদের দিকে পেতে দিয়েছিলেন। সেই সাহাবীর শরীরে একটা নয়, দুটা নয়, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন 70 থেকে 99টা তীর তালহার শরীরে বিদ্ধ হয়েছিল। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, একসাথে মিলে চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। হেরে মুসলমান, 70 থেকে 99টা তীর শরীরে বিদ্ধ হয়েছিল। এরপরেও পিছনের দিকে তো যায় না। গর্তের ভিতরেও নবীর সঙ্গী, রহমতের নবীর সঙ্গী। নবীর মাথা মুবারক উপরে উঠতে দেয় না। নিজের মাথাটা উপরে উঠাইয়া মৃত্যুর ঝুঁকি নিয়ে নবীকে তথ্য সরবরাহ করেন। এবার উঠতে চান নবী, উঠতে পারেন না। আল্লাহর নবীর দেহ মুবারক দুর্বল হয়ে গিয়েছে। হযরত তালহা দেখলেন তিনবার পা মুবারক রাখলেন, নবী উপরে উঠতে পারেন না। 99টা তীরের জখম শরীরে থাকার পরেও শুধুমাত্র চিত হয়ে না, এই আঘাতের জায়গাটা উপর হইয়া মাটির সাথে মিশাইয়া উপর হয়ে লম্বা হয়ে শুয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তলার শরীরটাকে আপনি সিঁড়ি বানায়া উপরে উঠুন। আবার ভাইরা, 70 থেকে 99টা তীরের যখন যার শরীরে, ওই শরীরটা দিয়ে উপর হয়ে শুয়ে আল্লাহর নবীকে ডেকে বলেন, নবী গো, আমি তলহার গর্দানটাকে আপনি সিঁড়ি বানাইয়া উপরের দিকে উঠুন। আল্লাহর হাবিব তার শরীরে পা রেখে উপরের দিকে উঠলেন। আর নবীর পবিত্র জবানে উচ্চারিত হইতে আছে, আউজাবা তলহা, আউজাবা তলহা, আউজাবা তলহা। তলহা ওয়াজিব করে ফেলেছে। রে সাহাবীরা শোনো, ও সাহাবীরা শোনো, আমার তলহা আজকে আমি নবীর মহব্বতে এমন
নজির স্থাপন করেছে, এমন এমন নজির স্থাপন করেছে যার উপরে খুশি হইয়া আমার আল্লাহর তৈরি জান্নাত আমার আল্লাহ তলহার জন্য ওয়াজিব করে দিয়েছে। ও হেরা, ও বন্ধুরা, তাই আসুন আমার নবীর মহব্বতে যারাই কদম আগাইছে, যারাই কদম সামনের দিকে নিয়েছে, নবীর মহব্বত নিয়ে যারা সামনে বেড়েছে, কষ্ট অবশ্যই হয়েছে, দুঃখ এসেছে, আঘাত সহ্য করতে হয়েছে, এমনকি জীবন বিসর্জন দিতে হয়েছে আমার বন্ধুরা, কিন্তু একজনের ইজ্জত সম্মানও কমে নাই, একজনের ইজ্জত সম্মানও কমে না। কালো বিশ্রী বেলাল, গোলাম বেলাল, গোলাম কালো বিশ্রী। ও মুসলমান, শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা বলার কারণে বেলালের উপরে নির্যাতন। আবু জাহিল লাগিয়ে কো বেলাল রে আর মুহাম্মদ মুহাম্মদ জপিস না, নাউজুবিল্লাহ কোন, আর মুহাম্মদ মুহাম্মদ বলিস না, কালেমাটা ছেড়ে দেন, আর নির্যাতন হবে না, চিকিৎসার ব্যবস্থা হবে, আর না হয় নির্যাতনের পরিমাণ কিন্তু আরো বাড়বে। বেলাল নির্যাতিত, বেলাল গোলাম, একজন কালো গোলাম ছাড়া বেলালের আর কোনো পরিচয় নেই, একজন কৃতদাস, বাবার বংশের দিক থেকে ও মায়ের বংশের দিক থেকে ও মানে বাবাও গোলাম, মা ও বান্দি। এই ঘর থেকে বেলালের জন্ম। ওই বেলাল ওই সময় মক্কার অঘোষিত সম্রাট আবু জাহেলকে ডাক দিয়ে, আবু জাহেল তুমি কি মনে করেছো তোমার হুমকি আর ধমকিতে আমি কালেমা ছেড়ে দেব? তুমি কি মনে করেছো তোমার ধমকিতে আমি আমার নবীকে ছেড়ে দেব? না না না, আবু জাহেল ভালো করে শোনে না, যত পারো নির্যাতন করবা, আমার শরীরের চামড়ার উপরে লাগবে, গোশতে লাগবে, হাড্ডিতে লাগবে, শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যাবে, কিন্তু তুই শুনে রাখ আমি আমার আল্লাহ এবং নবীর নাম কলবের যেই জায়গায় সংরক্ষণ আর হেফাজত করেছি, সারা জীবন চেষ্টা করো তোর হাত ওই জায়গায় নিতে পারবে না। আর জোরে, আর জোরে আমার বন্ধুরা, ওই জায়গায় নিতে পারবে না। মুসলমান, আল্লাহর গোলাম, ও মুসলমান, আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাম কলবের যে জায়গায়, দুনিয়ার কোন মানুষ কি সেই জায়গায় হাত দিতে পারে? সেই জায়গায় কি হাত পৌঁছাইতে পারে? না না না। রহমতের নবী, রহমতের নবী, বিশ্ব নবী, সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম আমার নবীকে মহব্বত করে দেখায় দিয়েছেন, ভালোবাসলে এমনি ভালোবাসতে হবে। আরো জোরে আমার ভাইয়েরা গো, জান দেওয়ার দরকার হলে জান, মাল দেওয়ার দরকার হলে মাল, সময় দেওয়ার দরকার হলে সময়। এই জন্য নবীর সাহাবী নবীর দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী জিজ্ঞাসা সাহাবীরে তোর চেহারার রং পরিবর্তন হয়ে গেল কেন? আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা চিন্তা করে আমার নিয়ে আবার তোর কি চিন্তা? কোন বেগম আপনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, আপনার জান্নাতের আসন হবে অনেক উপরে, আমার জান্নাতের আসন হবে অনেক নিচে। ও নবী, ওই দিন যদি আপনাকে দেখবার মনে চায় দেখতে পারবো কিনা? আল্লাহু আকবার কোন। মনে হয় বুঝেন নাই। সাহাবীর চিন্তা হলো, জান্নাতে গিয়ে যদি আমি নবীর দেখা না পাই, ওই জান্নাতে গিয়েও আমার আরাম হবে না। দুনিয়াতে নবীকে দেখতে পারি, নবীর কথা শুনতে পারি, নবীর কাছে একটু সময় পার করতে পারি, জান্নাতে গিয়ে যদি আমার নবীর চেহারা মুবারক না দেখতে পারি, এটা তো আমার কাছে জান্নাত মনে হবে না। চিন্তা তো হলো ওই জায়গায়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে গেলে আপনাকে দেখতে পারবো কিনা, আপনার সাথে কথা বলতে পারবো কিনা, আপনার কাছে গিয়ে সময় পার করতে পারবো কিনা, এই চিন্তা আমার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায়া দিলেন, ওয়া মান ইউতি'িল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া
হাসুনা উলাইকা রাফিকা। হে নবী জানায়া দেন, দুইটা গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, আল্লাহর হুকুম, নবীর তরিকা যার মধ্যে থাকবে, যেই ব্যক্তির মধ্যে থাকবে, আমি আল্লাহর শুধু নবীগণ নন, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং নেককারগণ, ওলিগণ, এই চার দলের সঙ্গী বানাইয়া আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। হে মুসলমান, তাই শুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। قد خلت من قبله الرسل। এই নবীর আগেও আরো অনেক নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আফা ইম্মা তাও কুতিলা, যদি তিনি মারা যান অথবা শহীদ হয়ে যান, ইনকালাবতুম আলা আকাবিকুম, তাহলে কি তোমরা নবী না থাকার কারণে তোমরা আবার আগের ধর্মে কি ফিরে যাইবা নাকি? ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি, যেই ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহর দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আবার আগের দিকে ফিরে যায়, ফালা ইয়াদুরুল্লাহ শাইআ, এতে করে আল্লাহর বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না। ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন, আর যারা কৃতজ্ঞ থাকবে, মানে আল্লাহর ইবাদত বندگی করবে, আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় এবং উত্তম বদলা দান করবেন। এটা সাহাবায়ে কেরামকে সান্ত্বনা, একটু ধমক, সাথে সাথে একটু ধমক। তার মানে হলো আল্লাহর হাবিব নাই, এই আওয়াজ শুনে তোমরা কেন কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলা? তাহলে কি নবী না থাকলে তোমরা ইসলাম ছেড়ে দেবা? আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামকে সতর্ক করা হয়েছে, ও বন্ধুরা, আমার নবী না থাকলেও ইসলাম এখনো নাই না আছে? এই জোরে বলেন, নাই না আছে? হ্যাঁ মুসলমান, আমার নবী নাই, তবে নবীর আসনে নবীর রেখে যাওয়া গাটুরি আছে। এই আসন দখল করার ক্ষমতা কাহার? এটা হলো খাতামুন নবী, আমার নবী, শেষ নবী। গাড়িতে উঠছেন, টিকিট কাটছেন, গাড়ি ছাড়বার 10 মিনিট বাকি, সিটের মধ্যে ব্যাগটা রেখে নিচে গিয়া সাহাফান খাই আসে, এরকম হয় না? কথা কোনো হয় না? তবে এই ব্যাগটা যে সিটের মধ্যে রেখে গেছেন, এখানে মানুষ আছে না ব্যাগ আছে? তো ব্যাগ আছে তো অসুবিধা কি? আর কেউ আয়া বয়নি এখানে? ব্যাগ দেখলে কি বুঝে? ব্যাগ দেখলে কি বুঝে? তাই না? কথা ঠিক করে কন। ব্যাগ দেখলে বুঝে দখল আছে। কি কথাই না? হ্যাঁ, এবার বলে দখল কার? এই দখল হলো আরেকজন মানুষের। এটার মূল কথাটা হলো এটা, যে এই সিট একজনের দখলে আছে, এটা বসা যাবে। আমার নবী নাই, আমার নবী নাই, আমার নবী দুনিয়ায় নাই, তবে নবীর খতমে নবুয়তের ব্যাগ সিটের মধ্যে রেখে এই নবুয়তের আসন আমার নবীর দখলে আছে। গোলাম আহমদ কাদিয়ানীর মতো এমন গোলামের কেউ কিয়ামত পর্যন্ত নবী হতে পারবে না। কারণ কার দখলে? তোমার কথা কয় না। নবুয়তের এই চেয়ারে, আমার নবীর দখলে এই চেয়ারে আর কেউ বসতে পারবে না। সেরাক বিবির ফুটছে, আয়া এইদিকে চোখ জায়গা, এইদিকে টেগরার ঘরে টেগরা, এ বলে নবী। ইহুদিদের বানানো নবী বলেন, খ্রিস্টানদের বানানো নবী, আল্লাহর মনোনীত নবী টেরা হয় না, নবী সুন্দর হয়। যেই যুগে আল্লাহ যারে নবী বানাইছেন সুন্দর দেখে বানাইছেন, নবীরে আল্লাহ সুন্দর বানাইছেন, আমরা নবীরও সুন্দর বানাইছেন। কি টেগরা করতে নবী আসছে? এরপরে নবীদের মাথার উপর দিয়ে করাত গেছে, আর হে টয়লেটে ফিরে মরছে। তুই যে মার্কার নবী, এমন জায়গা তুই আজরাইল এসে যা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আর জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, তাহলে আসুন আলোচনা যা শুনলাম এখান থেকে আমাদেরকে কি নিয়ে যেতে হবে? এক নাম্বার হলো নবীর মহব্বত হৃদয়ে থাকতে হবে, নিজের জানের চাইতে বেশি। নমুনা হবে সাহাবায়ে কেরামের কর্ম। সাহাবায়ে কেরাম নবীকে কেমনে ভালোবেসেছেন, আমাদেরকে এমনি ভালোবাসতে হবে।
শুধু গান গাইলে হবে না, পোস্টারের নাম বড় করে লিখলে হবে না, অমুক তমুক ফলনা দফনা অমুক 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 কইতে কইতে চেরাগালিসার নাম আর খুঁজ করে হওয়া যায় না। এইগুলো দিয়ে হবে না, মহব্বত হবে সুন্নতের মাধ্যমে। কথা বলেন, কথা বলেন আমার ভাইরা। তাহলে আসুন আমরা আমরা আল্লাহকে মহব্বত করি, রসুলকে মহব্বত করি। নবী সাহাবী গিয়ে হুজুর কিয়ামত কবে হইব, নবী উত্তর দেন না। আবার গিয়ে হুজুর কিয়ামত কবে হইব, উত্তর দেন না। আবার গিয়ে জিজ্ঞাসা মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, নবী কিয়ামত কবে হবে? নবী কয় ফামা আ'দাত্তা লাহা, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি? আল্লাহ রসুলের সাহাবী কয় ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, নবী গো আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি। জোরে কর আমার নবী কো আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা মান আহবাবতা, দুনিয়াতে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। অতএব ওয়া আনতা মা মান আহবাবতা, তুমি যেহেতু আমাকে ভালোবাসো, তোমার কিয়ামত তোমার হাসর নাসর আমি বিশ্ব নবীর সাথে হবে।